সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস সায়েন্স জেলার পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ 2026 সালের চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 47 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। 47 পৃষ্ঠার সমাধান বলতে হচ্ছে নিজে করি। এখানে কতগুলা টিক চিহ্ন আছে, অর্থাৎ অনুশীলনী বলা চলে। আমরা আগে অনুশীলনী বলতাম, এখনকার বইতে অনুশীলনী এভাবে বলা নাই। তো নিজে করি সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। ৯,৭০০ গুণ হলো ১০০। এই ধরনের গুণ আমরা আগেই বলেছি যে যদি কোনো সংখ্যাকে ১০০ বা ১,০০০ বা ১০,০০০ এভাবে গুণ করা হয়, তাহলে লাস্টে শুধু এখানে যা শূন্য থাকবে, শূন্যগুলো এই সংখ্যার সাথে বসাই দিলেই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে আসবে। তো এখানে আছে ৯,৭০০, তার ১০০ দ্বারা গুণ দিলে এখানে ২টা শূন্য আছে, এখানে শুধু 2টা শূন্য যোগ করে দিতে হবে। তাহলে এই 2টা শূন্য দিলে 4টা শূন্য হয়। এই 4টা শূন্যের ফল আছে কোথায়? এনে একটা, এনে 2টা, এনে 3টা, এখানে 4টা। তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর। তারপর ১১২ গুণ ১২ সমান যে ফাঁকা ঘরে কোন অঙ্কটি বসবে, অর্থাৎ ১১২কে 12 দিয়ে গুণ দিতে হবে। তো ১১২ ওকে 12 দ্বারা গুণ দিতে হবে। 2 দিয়ে গুণ দিলে 2 দুগুণে 4, 2 অক্ষে 2, 2 অক্ষে 2, আর 1 দিয়ে গুণ দিলে একবার 5, ১১২। এটা যোগ করলে 4, 4, 3, 1, অর্থাৎ 1344 এটার গুণফল হবে। তাহলে ফাঁকা ঘরে কত? 3। এখানে 3 হবে, 3 আছে গুণে গ নম্বরে। এরপর আছে ৭৮ গুণ 40। এখানে গুণ্যকে গুণক এবং গুণককে গুণ্য ধরা হলে গুণফল কত হবে? গুণ্যকে গুণক, অর্থাৎ আমাদের সূত্রটা ছিল গুণ্য গুণন গুণক। সূত্রটা গুণ্য আর হলো গুণন গুণক সমান সমান হলো গুণফল। এখন যদি গুণ্যকে গুণক ধরা হয় এবং গুণককে গুণ্য ধরা হয়, তাহলে গুণফল কত হবে? একই হবে। কারণ এখানে সংখ্যা যদি এটা এখানে আসে আর এটা যদি এখানে যায়, তাহলে যদি আমরা গুণ করি, গুণফল তো একই আসবে। তাহলে ৩১ ২০ গুণ হচ্ছে ৩১ ২০। এবার ৪ নম্বরে রিয়ার ৯৯টি ১০০ টাকার নোট আছে। তাহলে রিয়ার মোট কত টাকা আছে? তাহলে এটা গুণ করতে হবে। ৯৯ দ্বারা ১০০ গুণ দিলে কত হবে? ৯,৯০০। তাহলে এটার উত্তর হবে গ, ৯,৯০০। তারপরে ৫ নম্বরে এই সংখ্যাটাকে ৩০০ দ্বারা গুণ দিলে কত হবে? অর্থাৎ ৩ দ্বারা আমাদের প্রথমে এটাকে গুণ দিতে হবে, তারপর লাস্টে 2টা শূন্য বসাই দিলে হয়ে গেল। তো এখানে আমরা যদি করি, ১ 4 ৩ 2 গুণ করতে হবে 3 দ্বারা, আর শূন্য 2টা লাস্টে থাকবে এইভাবে। এবার 3 দুগুণে 6, 3 তিরিখে 9, 3 4 12, 3 অক্ষে 3, আর হাতের 1 4, আর এখানে শূন্য 2টা। তাহলে 42 96 2টা শূন্য, 42 96 2টা শূন্য, লাস্টেরটা হবে এটা উত্তর। এবার 2 নম্বর নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। এখানে 5টা প্রশ্ন আছে, 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। তা গুণফল নির্ণয়ের সূত্রটি আমরা জানি, গুণফল সমান সমান গুণ্য গুণন গুণক। তাহলে গুণফল সমান গুণ্য গুণন গুণক, এটাই হচ্ছে এটার অ্যান্সার। আর এটা হচ্ছে ৫৬০০কে 10 দ্বারা গুণ করতে হবে। তো ৫৫৬কে 10 দ্বারা গুণ দিলে একটা শূন্য শুধু সামনে বেড়ে যাবে, 2টা শূন্য আছে, এই শূন্যটা চলে আসবে, অর্থাৎ ৫৬,০০০। এবার ৩ নম্বর ৪৮ গুণ ড্যাশ খালি ঘর ২৪০। এখন এখানে যাই থাক, এই ৪৮ দ্বারা ২৪০-এ যদি ভাগ দেওয়া হয়, তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে আসবে। তো ৪৮ দ্বারা ২৪০-কে যদি ভাগ দিই, তাহলে ৫ বার ৫ হাজার ৪০, ৪ পাঁচে ২০, হাতের ২৪, মিলে গেছে ৫, এটা এখানে হবে ৫। তারপরে একটি কলমের দাম ৬ টাকা হলে 2 ডজন কলমের দাম কত? তো 2 ডজন বলতে হচ্ছে কয়টি? 12, 12 দুগুণে 24টি।
তাহলে একটি কলমের দাম 24 টাকা, তাহলে 6 টাকা, তাহলে 24টি কলমের দাম কত? অঙ্কটা এরকম আসবে যে 2 ডজন সমান 24টি, তাহলে একটি কলমের দাম 6 টাকা, 24টি কলমের দাম 24 গুণ 6, 6 দ্বারা 24 ভাগ করলে 144 টাকা। এটা হচ্ছে উত্তর। এবার লাস্টে যে 5 নম্বর প্রশ্ন আছে যে গুণ এবং গুণক স্থান পরিবর্তন করলে গুণফলে কি পরিবর্তন হয়? না, গুণফলের কোনো পরিবর্তন হয় না। কারণ এর আগে আমরা একটা টিক চিহ্ন দেখাইছিলাম, এই যে এখানে টিক চিহ্ন না, যে গুণের জায়গায় গুণ, গুণকের জায়গায় গুণ যদি চলে আসে তাহলে গুণফল একই জিনিস থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 47 পৃষ্ঠা শেষে গুণ করি। এখানে 12টা অঙ্ক দেওয়া আছে, প্রত্যেকটা অঙ্ক আমি খাতায় করে দেখাচ্ছি, আশা করি বুঝতে পারবে। 1 নম্বর অঙ্কটা হলো 875কে 100 দ্বারা গুণ। কারণ বলেছিলাম যে এই 100 দ্বারা গুণ করলে শুধু শূন্য দুইটা এখানে বসাই দিলেই গুণফল হয়ে গেল। কয়টা শূন্য? 2টা শূন্য। এটাই হচ্ছে সঠিক উত্তর। আর এরপরে 2 নম্বরেও তাই, 100 আছে, 100 দ্বারা গুণ দিলে এই এখানে আছে একটা শূন্য আর এখানে 2টা শূন্য, 3টা শূন্য। আমরা এইভাবেও করে দেখাইতে পারি যে এখানে শূন্য আছে আর 1 শূন্য শূন্য, এইভাবে 1 দ্বারা গুণ করলে তো যা আছে তাই। আর এই 2টা শূন্য হলো 1টা 2টা 3টা, এই 3টা শূন্য চলে আসলো। এভাবে করতে পারি। তারপর এখানে যে অঙ্কটা আছে 3 নম্বরটা আমরা করব হচ্ছে 52 দ্বারা, অর্থাৎ শূন্যটাকে আলাদা রেখে দিলাম। 2 অক্ষে 2, 8 দুগুণে 16, 6 হাতের হলো 1, 4 দুগুণে 18 এখানে 9 হাতের নাই, 9 দুগুণে 18। এখন 1 ঘর বাদ, 5 দেয়, 5 অক্ষে 5, 5 আটা 40, শূন্য হাতের হলো 4, আর 4 5 20, আর 4 24, হাতের হলো 2, 5 9 45, আর 2 47। এখন যোগ করলে 2, 5 6 11, আর একে 10, আর 4 12 13, 7 আর এটা 8, আর একে 9, আর হচ্ছে 4 এর 4। এখানে এই শূন্যটা বসাই দিতে হবে। এই অঙ্কটা আরো সহজ, যে 1 দ্বারা গুণ করলে তো একই হয়, শুধু শূন্য এখানে 3টা, এখানে 2টা, 5টা, 1 2 3 4 5, এই হচ্ছে গুণফল। এখন আসি 5 নম্বরে। 5 নম্বরে যেটা আছে 2 অক্ষে 2, এটা দ্বারা এটাকে গুণ, এটাকে, তাহলে 2 অক্ষে 2, 9 দুগুণে 18, 8 হাতের হলো 1, 6 দুগুণে 12, আর একে 13, আর এখানে 1 ঘর বাদ, 3 অক্ষে 3, এটা দ্বারা আবার এইটা 3 নং 27, হাতের হলো 2, 318, আর 2 20, হাতে রয়েছে নাই শূন্য শূন্য, 2 ঘর বাদ। এবার 5 দ্বারা এইটারে, তাহলে 5 অক্ষে 5, 5 নং 45, এর 5 হাতের হলো 4, 5 6 30, আর 4 34। এখন এটা যোগ করে দিতে হবে, যোগ করলে ফলটা হবে 2, 8 আর 3 11, হাতের হলো 1, 7 3 10, আর 5 15, আর একে 16, হাতের হলো 1, 5 আর একে 6, আর 1 হাতের 1 7, হাতে নাই 4 2 6 3, অর্থাৎ এটা হচ্ছে গুণফল। এবার 6 নম্বরটা হচ্ছে যে 7 দ্বারা গুণ দিতে হবে এটাকে, তাহলে 3 7 21, এর 1 হাতের হলো 2, 5 7 35, 36 37, হাতের হলো 3, 7 7 49, আর 3 52, 1 ঘর শূন্য। এবার 1 দ্বারা গুণ দিলে যা আছে তাই, এবার 2টা শূন্য। এবার 4 দ্বারা গুণ দিলে 3 4 12, 2 হাতের হলো 1, 4 5 20, আর একে 21, হাতের হলো 2, 4 7 28, আর 2 30। এখন এটা যোগ করলে 1 7 3 10 এর শূন্য। এবার তাহলে 7 3 10 এর শূন্য, হাতের হলো 1, 5 2 7 2 9, আর হাতের 1 10 এর শূন্য, হাতের হলো 1, 7 আর 1 8, 8 5 13, আর একে 14, হাতের হলো 1 0 1 3।
এটাই হচ্ছে এটা গুণফল। এবার 7 নম্বরটা, শূন্যটা বাইরে রাখলাম। 8 দুগুণে 16, 8 শূন্য শূন্য হাতের 1, 7 8 56, 6 হাতের হলো 5, 5 আর 40 আর 5 45, 1 ঘর শূন্য, 5 দুগুণে 10 শূন্য, 5 শূন্য শূন্য হাতের 1, 5 7 35, 5 5 25, 26 27 28, 2 8 28, যোগ করলে এই শূন্যটা এখানে নিয়ে নিলাম 6 1, আর হচ্ছে 4 একে 7, 5 5 10 শূন্য, 8 4 12, আর হাতে রেখে 13, আর 2 আর 1 হাতে রেখে 3, 33 0 7 1 6 0। এটাই হচ্ছে 7 নম্বরের গুণফল। 8 নম্বর, 8 নং 72, হাতের হলো 7, 9 একে 9, আর 7 16, হাতের হলো 1, 9 নং 81, আর 1 82, অর্থাৎ এটা গুণ করলাম পর্যায়ক্রমে, প্রথমে এটা, দ্বিতীয় এটা, তৃতীয় এটা, তারপর আবার 5 দ্বারা এটা করব। তাহলে 5 আর 40, 1 ঘর তো বাদ, শূন্য দ্বারা 5 আর 40 শূন্য, হাতের হলো 4, 5 একে 5 4 9, হাতে নাই, 5 নং 45। এবার 2 ঘর বাদ, 3 দ্বারা 3 আর 24, হাতের হলো 2, 3 একে 3 2 5, হাতের হলো নাই, 3 নং 27। এটা যোগ করলে 2 6 আর 9 10 11, 11 আর 4 15, হাতের হলো 1, 5 5 10 আর 8 18, আর হাতের 1 19, হাতের 1 7 4 11, আর হাতের 1 12 2, হাতের হলো 1, 2 আর 1 3। এটাই হচ্ছে 8 নম্বরের গুণফল। এবার 9 নম্বরের গুণফল। 9 নম্বরের গুণফল 1 দ্বারা গুণ করলে যা আছে তাই, 3, 1 ঘর বাদ, 8 নং 72, 2, হাতে হলো 7, 8 শূন্য শূন্য হাতে 7, হাতে নাই, 6 8 48, 8, হাতের হলো 4, 3 আর 24, আর 4 28, 2 ঘর বাদ, সরি এখানে তো যোগ করতে পারতে ঘর নাই, তাহলে 9 2 6 6 12 13, হাতের হলো 1 8 3 11 12, 8 আর 1 9 2। এটাই হচ্ছে এই 9 নম্বরের গুণফল। এবার 10 নম্বর এখানে করি। 10 নম্বরটা, 7 8 56, হাতের হলো 5, 5 7 35, আর 5 40, হাতের হলো 4, 7 0 0 4, 4 7 28, 1 ঘর শূন্য। এই 5 দ্বারা এটা, তাহলে 5 আর 40, হাতের হলো 4, 5 5 25, আর 4 29, হাতের হলো 2, 5 0 0, 4 5 20, 2 ঘর বাদ, 6 8 48, 48, হাতের হলো 4, 5 6 30, আর 4 34, হাতের হলো 3, 6 0 0, হাতে নেয় 4 6 24। এখন আমরা যোগ করলে পেয়ে যাবো ফলাফল 6 0, 8 8 16 17, আর 4 21, হাতের হলো 2, আর 2 10 14, আর 2 16, হাতের হলো 1, 3 2 5, আর 1 6, হাতে নেয় 4 2 6 2। এটাই হচ্ছে 10 নম্বরের গুণফল। এবার 11 নম্বর, শূন্যটা বাইরে রাখলাম, 8 দিয়ে গুণ করে শূন্য এখানে বসাই দিব। 8 দুগুণে 16, হাতের হলো 1, 8 শূন্য শূন্য হাতের 1, 7 8 56, হাতের হলো 5, 5 8 40, আর 5 45। এখন এখানে একটা শূন্য বসাই দিলে ফলাফল চলে আসলো। লাস্টে 12 নম্বর যে অঙ্কটা আছে, এই ঘরটা যদি বাদ দিই, এই শূন্য পরে বসাই দেবো আর কি। 3 অক্ষে 3, 3 5 15, 5, আর 3 6 18, আর 1 19। এরপরে 8 দ্বারা গুণ, 1 ঘর বাদ, 8 অক্ষে 8, 5 8 40, শেষ শূন্য, হাতের হলো 4, 6 8 48, আর 4 52, 0 3, 8 5 13, হাতের 9 1 10 শূন্য, হাতের 1 3, আর 1 4 5, আর 2টা শূন্য। এই হলো ফলাফল। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।